বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। তৃণমূলের একজন কর্মী থেকে দেশের প্রধানমন্ত্রী, এক দীর্ঘ রাজনৈতিক যাত্রার নাম তারেক রহমান। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২৯৬টি আসনের ফলাফলে দলটি একাই পেয়েছে ২০৭টি আসন। জোটসঙ্গী দলগুলো উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয় পেয়েছে, ফলে সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ২টি আসনে নির্বাচন করে দুটিতেই জয়লাভ করেছেন। বগুড়া ৬ আসনে বিপুল ভোটে জয় পেলেও রাজধানীর ঢাকা ১৭ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সামান্য ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গ্রাম ও শহর দুই ক্ষেত্রেই এই বিজয়ে তার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। দলীয় সংগঠক হিসেবে রাজনীতির শুরু, দীর্ঘ সময় ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, প্রতিকূলতা, মামলা মোকদ্দমা ও রাজনৈতিক চ্যালেঞ্জ অতিক্রম করে অবশেষে দেশের সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হতে যাচ্ছেন তিনি।